হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে শেয়ার করব 9 থেকে 24 মাস বয়সী বাচ্চাদের জন্য ওটসের দুটো রেসিপি, যেগুলো বাচ্চাদের জন্য খুবই হেলদি রেসিপি আর তোমরা বাচ্চাদেরকে এগুলো দিতে পারো। তো চলো রেসিপিগুলো তোমাদেরকে শেয়ার করি। তো প্রথমেই দেখো, আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা পরিষ্কার পাত্র, তার মধ্যে নিয়ে নিয়েছি গরুর দুধ পরিমাণ মতন। তোমাদের বাচ্চারা যদি গরুর দুধ না খায় তোমরা কিন্তু দেবে না। তো তারপর দেখো নিয়ে নিয়েছি হচ্ছে 2 চামচ ওটস, আর এটা কিন্তু একদম যে দোকানের পাওয়া যায় প্যাকেট ওটস, তো সেটাই কিন্তু আমি নিয়েছি। বাট এটাকে নিয়ে আমি মিক্সিতে আর কি গুঁড়ো করে রেখেছিলাম, যাতে রান্না করার সময় সুবিধা হয় আর এটা সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়। তো তোমরা কিন্তু না চাইলে নাও করতে পারো। আর এদিকে দেখো একটা খেজুর নিয়ে নিয়েছি, এটাকে কিন্তু ওটসের মধ্যে দেব। তো তারপর দেখো ওটসটাকে কিন্তু ঠান্ডা দুধের মধ্যে ভালোভাবে গুলিয়ে নিয়ে তারপর কিন্তু এটাকে আমি রান্না করার জন্য দিয়েছি, কারণ গরম দুধের মধ্যে দিলে না বড্ড আর কি ওটা গোল্লা পাকিয়ে যায়, তো রান্না করার জন্য খুবই সমস্যা হয়। তো তারপর দেখো এটাতে একটুখানি অল্প পরিমাণ জলও অ্যাড করে দিলাম। তারপর এটা কিছুক্ষণ ধরে সিদ্ধ করবো, যতক্ষণ না এটা বেশ আঠালো টাইপের হয়ে আসে ততক্ষণ কিন্তু তোমরা এটাকে ভালোভাবে নাড়াচাড়া করবে। আর হচ্ছে সব সময়তে কিন্তু ওটসটাকে তোমরা একদম লো ফ্লেমে দিয়ে কিন্তু নাড়াচাড়া করবে, কারণ এটা খুব বেশি আর কি তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা কিন্তু তোমাদের যে থিকনেসটা দেখছো, এটা কিন্তু একটু পাতলা থাকতে থাকতেই নামিয়ে নেবে, কারণ এটা কিন্তু তোমরা যখন বাচ্চাকে আর কি জুড়িয়ে দেবে তখন কিন্তু এটা আবার ঘনত্বটা ঠিকঠাক চলে আসবে। তো দেখো আমি কিন্তু এইরকম ঘনত্বে নামিয়েছিলাম। আর এদিকে নিয়ে নিচ্ছে হচ্ছে ড্রাই ফ্রুটস, আর এটা কিন্তু আমি অলরেডি আর কি মিক্সিতে আর কি মিক্স করে রেখেছিলাম। তো ড্রাই ফ্রুটসটা কিন্তু আমি প্রথমে আর কি শুকনো খোলাতে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো তারপর কিন্তু এটাকে আর কি মিক্সিতে মিক্স করে আবার একবার নাড়াচাড়া করে সেটা কিন্তু আমি আর কি এয়ারটাইট একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি। তো এটার মধ্যে ছিল হচ্ছে কাজু আর হচ্ছে আমন্ডস, তো আর কিছু কিন্তু ছিল না। তো দেখো এটাকে আমি অল্প পরিমাণের মধ্যে অ্যাড করে দিলাম ওটসে। তো তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদের বয়স অনুযায়ী অ্যাড করবে। তো আমি ওই 1 চামচের মতন দিয়েছিলাম। তারপর দেখো এটা রেডি হয়ে গেছে, আর এটা কিন্তু প্রচণ্ড একটা হেলদি রেসিপি, তোমরা বাচ্চাদেরকে দিয়ে দেখতে পারো, এটা কিন্তু বাচ্চারা খুব ভালো খাবে। চলো এরপর তোমাদেরকে শেয়ার করে দ্বিতীয় রেসিপিটা। এটা হচ্ছে ওটসের খিচুড়ি বানাবো। তো তার জন্য নিয়ে নিচ্ছি এখানে 2 রকম ভেজিটেবলস আর অল্প একটুখানি পেঁয়াজ কুচি। তোমরা চাইলে আরও অন্যান্য ভেজিটেবলস অ্যাড করতে পারো। আর এদিকে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন ওটস, আর কেলগসের এই ওটসটাই কিন্তু আমি বাচ্চাকে দিই। আমার বাচ্চার বয়স এখন 15 মাস। তো তোমরা কিন্তু এই ওটস দিতে পারো, কিংবা অন্য ওটস আমাদের বাচ্চারা যেটা খায় সেটাও দিতে পারো। আর এদিকে নিচ্ছি একটা কুকার, আর আমি কিন্তু সবসময় বাচ্চাদের খাবার তৈরি করার জন্য কুকারটাই বেশিরভাগ ইউজ করি, কারণ কুকারটা কিন্তু খুবই আর কি ভালোভাবে আর কি মানে জিনিসটা সিদ্ধ হয়, বাচ্চাদের খেলে কিন্তু হজম হয়। তো দেখো এখন কিন্তু অল্প পরিমাণ অয়েল নিয়েছি, যেহেতু বাটারটা শেষ হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু বাটার দিয়ে করতে পারো। তার মধ্যে কিন্তু ফোড়নের জন্য দিচ্ছি অল্প একটুখানি সম্পরা, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপর সবজিগুলোকে দিয়ে কিন্তু হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু তোমরা, আমি আগেই বলেছি, তোমরা আরও ভেজিটেবলস অ্যাড করতে পারো, আবার স্কিপ করতেও পারো, সেটা তোমাদের ব্যাপার। আর দেখো এদিকে এখন ওটসটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকেও কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করবো, যতক্ষণ না এটা বেশ ঝরঝরে পাড়া হয়ে আসে ততক্ষণ। আর তোমাদের বাচ্চারা যতটা পরিমাণ ওটস খাবে তোমরা সেই পরিমাণ নেবে। তো আমি যেহেতু এটা দুজনকার রান্না করছি, তো সেই জন্য একটু বেশি নিয়েছি। তো তারপর দেখো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করার পর এটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে প্রয়োজন মতন জল অ্যাড করে দিয়েছি। তো তারপর কিন্তু এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লবণ। তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে যাতে তলার দিকে না লেগে থাকে। তো তারপর কিন্তু আমি ওই রান্নার জন্য 6টা কিন্তু প্রেশার কুকার 6টা সিটি দিয়েছিলাম। তো এটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছিল, তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা ভালো সিদ্ধ হয়েছে। আর দেখো সবজিগুলোও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো তারপর কিন্তু এটা রেডি হয়ে গেছে। তো এখন দেখো এটা বাচ্চাকে আমি আর কি দেওয়ার জন্য নিয়েছি। আর এটা কিন্তু খুব ভালো একটা রেসিপি, তোমরা কিন্তু বাচ্চাদেরকে সকালের দিকে দিতে পারো, ব্রেকফাস্টে এটা কিন্তু খুব ভালো খাবে। তো দেখো তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।